ভেতরে যে প্রবেশ করব সেই সাহসটা পাচ্ছি না। এই যে দেখেন, এক সময় এখানেই জমিদার পরিবারের লোকজনেরা বসবাস করত, কিন্তু এখন কি ভয়াবহ অবস্থা এই কক্ষটির। কতই না স্মৃতি জড়িয়ে আছে এই কক্ষগুলোতে সেই জমিদার পরিবারের, কিন্তু আজ সব একেবারে ধ্বংসের পথে। অত্যাচারী প্রতাপশালী জমিদার রুদেশ বাবুর জমিদার বাড়িতে এক সময় ছিল কুমিরের আক্রমণ। এই নদী দিয়ে প্রবেশ করত কুমির জমিদার বাড়িতে। এই বাড়ির ভোগ বেলে হ্যাঁ, ওই কুমির ধরে নিয়ে যাবে। আচ্ছা, পরে কে দেখছিল স্বপ্নটা? ওই বাড়ির যে বউ, সেই বউই দেখছিল। আচ্ছা, প্রায় 10 একর জমিতে বিস্তৃত এই জমিদার বাড়িতে এখনো দেখা যায় কিছু গোপন ও রহস্যময় কক্ষ। এখান থেকে ওঠার রাস্তা আছে, নানান ধরনের জিনিস আছে, পুরাতন লোকজনদের নিজস্ব একটা গোপনীয় জায়গা। গোপন জায়গা নাকি? হ্যাঁ, এখান দিয়ে এই যে প্রজাদের ঠুনকো অপরাধে শাস্তি প্রদান করতেন এই জমিদার। কিন্তু সেই রাজকীয় জমিদার বাড়িটি আজ ক্ষয়ে যাচ্ছে ধীরে ধীরে। সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থেকে এগিয়ে যাচ্ছি রাউতারা জমিদার বাড়িটির দিকে। এই জমিদার বাড়িটি শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের বরাল নদীর তীরে অবস্থিত। যেতে পথে চোখে পড়ছিল নানান খালবিল। বর্ষাকাল চলছে, তাই চারপাশে কানায় কানায় পানিতে পূর্ণ। এই গ্রামটির প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করবে, কিন্তু গ্রামের সৌন্দর্যের আড়ালে জমিদার বাড়িটিতে রয়েছে কিছু নিপীড়নের গল্প। তো ভিউয়ার্স, আমি চলে এসেছি সেই রাউতারা জমিদার বাড়িতে। রুদেশ বাবুর যে বিশাল জমিদারি এলাকা ছিল, সেটি এই যে সামনে আমি যেদিক থেকে ঢুকলাম সেইখান থেকেই শুরু হয়েছে। তো আমরা চারপাশে ঘুরে ঘুরে দেখব এখন এই জমিদার বাড়ির কি কি অংশ আছে। তো আমরা একটু ঘুরে দেখি। জমিদার বাড়িটা এদিকে, জমিদার বাড়িটা এদিক থেকে, এদিক থেকে গেট তালা দেওয়া। সরু সরু গলি দিয়ে যেতে হয় জমিদার বাড়ির নানান ভবনগুলোতে। এই জমিদার বাড়িটির অবস্থান বরাল নদীর তীরে হওয়ায় অত্যাচারী জমিদার রুদেশ বাবুকে কুমিরের অত্যাচার সহ্য করতে হতো। কুমিরের অত্যাচার এক পর্যায়ে এতটা বেশি হয়ে উঠেছিল যে এই জমিদার বাড়িটির চারপাশে 10 ফুটের উঁচু দেয়াল তৈরি করা হয়েছিল। সেই দেয়ালের কিছু অংশ এখনও এই জমিদার বাড়িটির দক্ষিণ পাশে দেখা যায়। তো ভিউয়ার্স, আমার পিছনে যে প্রাচীরটি দেখতে পাচ্ছেন, এটি সেই 10 ফুটের প্রাচীর, যেটি কুমির থেকে রক্ষার জন্য তৈরি করা হয়েছিল। এই যে এই দেয়ালটির ঠিক পাশেই একটি নদী আছে, যেটিকে বরাল নদী বলা হয়, এবং এখন পানি একেবারে থই থই করছে বর্ষাকাল যেহেতু। আর ঠিক এই নদীটির পাশেই এই 10 ফিটের সেই মোটা প্রাচীর। হয়তোবা সেই সময় কুমিরগুলো এই দেয়ালের পাশে যে জায়গাগুলো সেদিক থেকে প্রবেশ করার চেষ্টা করত, কিন্তু পরবর্তীতে যখন জমিদার এই দেয়ালগুলো তৈরি করে দিলেন, তখন ওনারা নিরাপদে বসবাস করতে শুরু করলেন। তার আগেই এদিক থেকে নাকি অহরহ কুমির প্রবেশ করত এই নদীটি থেকে। তো এখানেই কোথাও গোসল করার একটি জায়গা ছিল, যেগুলো এখন বিলীন হয়ে গেছে, দেখা যায় না, বোঝা যায় না। ওই যে ওখানে একটি সিঁড়ি দেখা যাচ্ছে, আর ওপাশেও জমিদার বাড়ির অনেক অংশ দেখতে পাচ্ছি আমি। তো এই প্রাচীরটির উচ্চতা দেখলেই বোঝা যায় যে আসলে সেই সময় কত নিরাপত্তার জন্য এটি তৈরি করা হয়েছিল, কত উঁচু করে। সাধারণত এরকম প্রাচীর আমরা জেলখানায় দেখতে পাই, যাতে কয়েদিরা পালিয়ে না যায়। তো সেই সময়ে জমিদার নিজের পরিবারের নিরাপত্তার জন্য এটি তৈরি করেছিলেন। এই বাড়ির ভোগ বেলে হ্যাঁ, ওই কুমির ধরে নিয়ে যাবে। আচ্ছা, পরে কে দেখছিল স্বপ্নটা? ওই বাড়ির যে বউ, সেই বউই দেখছিল। আচ্ছা,
পরে ওই জমিদার নাকি ওই বলছিল আমার বেটার বুক নিয়ে যাবে, তাহলে হ্যাঁ। আপনার ওই গোসলখানা বানা দিছে। পরে ওই গোসলখানা বানা দিছিল, হ্যাঁ, পরে এই গোসলখানার ভিতরে বলে ওই কুমির ধরে নিয়ে গেছে। তাও ধরে নিয়ে গেছে? হ্যাঁ। মানে গোসলখানা ভিতরে ওই দেয়াল দিয়ে বানানোর পরও ধরে নিয়ে ধরে গেছে? নিয়ে গেছিল। এটা শোনা কথা হচ্ছে, ওই মুরব্বীরা খবর হয়। হ্যাঁ, এটা মনে করেন যে এটা হাইটই মোটামুটি মাপলি তো 10 ফিট? না, 10 ফিট না, নিম্নে পাকে 15 ফিট হাইট আছে। তো এটা কি কুমির থেকে রক্ষার জন্য? হ্যাঁ, কুমির থেকে রক্ষার জন্য। তখন ওই ছোটোবেলায় আমার বাপ দাদা বলছে যে কুমির তখন আইছে, তখন ওনারা এইটা ঘেরার করে হয়তো ভিতরে বর্ষার দিনে গোসল করছে, ও মানে কুমির যাতে ঢুকতে না পারে। ঢুকতে না পারে। আচ্ছা আচ্ছা। এখন বর্তমান ধরেন যে পানি টানি হয় না, আর তারা তো অনেক আগেই চলে গেছে। এখন বর্তমান সাজাদপুরের হাফিজ খান নামে এক লোক ছিল, হ্যাঁ। সেই এটা কিনে নিয়েছে। আপনি এই জমিদারি দেখছেন? না, এদের জমিদারি আমরা দেখিনি। ও, এদের যখন পুরো বাহারের জমিদার তখন আমরা দেখিনি। তখন ওই যাদের বাড়ি হ্যাঁ মানে ছেলেবেলে, হ্যাঁ হ্যাঁ, তার ছেলে এরা ছিল 4 অংশ, হুম। এই তাদের আমরা দেখছি, তারা মিলিটারি পরে বিক্রি করে করে চলে গেছে। ও মানে দেশ স্বাধীনের? হ্যাঁ, দেশ স্বাধীনের পরে চলে গেছে তারা। ও, আর তার বাপ দাদা দেখিনি আমরা। তার বাপ দাদাদের দেখেন নাই? না না, দেখিনি। আগে কেমন ছিল জমিদার বাড়িটা? তখন খুব রব ছিল, তখন মানে জাঁকজমকপূর্ণ ছিল? জাঁকজমকপূর্ণ ছিল। জমিদাররা এই নদী দিয়েই তো যাতায়াত করতো নাকি? এই যে নদী তো এইটা দিয়ে যাতায়াত করতো। এই যে এটা বেরিবাদ দিয়ে আটকা দিছে। ও, আর জমিদাররা বেশিরভাগ এই পাশ দিয়ে নদী আছে, সাজাদপুর দিয়ে রবীন্দ্র কুঠিবাড়ি দিয়ে ভাড়া সেই চলে যায়। করতা নদী চলে গেছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝছেন। তো এখন জমিদার বাড়ির কি কি ভবন আছে এখানে? এখানে ভবন ধরেন যে এখন তো কয়টা বিল্ডিং আছে? বিল্ডিং তো অত তো আমরা রুম গুনে টুনে দেখিনি, এটা গোটাই তার রুম। ও, আর এইটা এই পাশ দিয়ে ওয়ালটা আজ 2 বছর ধরে ভেঙে গেছে। কোনটা? এই যে এই সাইড দিয়ে একবারও তো ওয়াল ছিল ও, এই ওয়ালটা কি এই পর্যন্ত ছিল নাকি? না, ওন থেকে ওই পর্যন্ত ছিল, ওই তার বাড়িতেই ওইটি, আর এই বাড়িটি আমাদের। ও আচ্ছা আচ্ছা। সে সময় জমিদার রুদেশ বাবু নৌকায় বরাল নদী হয়ে বিচ্ছিন্ন স্থানে যাতায়াত করতেন। বরাল নদীর কোল ঘেঁষে বাড়ির দক্ষিণ পাশে বড় বড় সিঁড়ি তৈরি করা হয়েছিল, যা এখনো লক্ষ্য করা যায়। কথিত আছে রুদেশ বাবু ছিলেন একজন অত্যাচারী জমিদার। কোনো প্রজা তার সামনে কথা বলার সাহস পেত না। সামান্য অপরাধে তিনি প্রজাদের নানান শাস্তি প্রদান করতেন। জমিদার বাড়িটিতে 25টিরও বেশি কক্ষ রয়েছে, যা এখন নিশ্চিহ্ন হওয়ার পথে। তো ভিউয়ার্স, আমি প্রবেশ করলাম একটি ভবনে, যেটি একেবারে পরিত্যক্ত অবস্থায় আছে। এখন এখানে কেউ থাকে না। দেখুন এই জমিদার বাড়ির চারপাশের এই যে কক্ষগুলো, এই কক্ষগুলো দীর্ঘদিন যাবৎ এভাবেই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এবং এখান থেকে তাকালে দেখেন না কি অসাধারণ নকশা কারুকার্য দেখা যায়। তো আমরা একটু উপরে উঠে দেখি। আপনাদের এদিক থেকে দেখাই। এখান থেকে ওঠার রাস্তা আছে, এই যে এখান থেকে উঠলে এই দেখেন বারান্দাটি দেখা যায়। এবং এই যে দেখেন কি অসাধারণ কারুকার্য এই পুরো বারান্দাটিতে। নকশা খচিত অনেক কারুকার্য দেখা যায়, কিন্তু অনেকগুলো খসে খসে পড়ছে, ভেঙে ভেঙে পড়ছে কালের বিবর্তে। এই যে এইটি দেখেন কত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। তো এই কক্ষগুলো এক সময় জাঁকজমকপূর্ণ ছিল, কিন্তু এখন দেখেন কি বেহাল অবস্থায় পড়ে আছে যুগের পর যুগ ধরে। উপরের এই সিলিংটি দেখেন কি ভয়াবহ অবস্থা। সব দেয়ালগুলো ফেটে চৌচির হয়ে গেছে। এই যে একটি জানালা দেখা যাচ্ছে এখানে। এই যে লোহার বিমগুলো এই জানালার, সেগুলো সেই যুগেরই। এখানে বিশাল একটি আলমারি দেখা যাচ্ছে। ছোট ছোট অনেক কুঠরি ঘরের মতো
অংশ দেখা যায় এই জমিদার বাড়িটিতে। এই যে এখানেও একটি ছোট্ট কুঠরি ঘরের মতো ঘর আছে, কিন্তু প্রচুর অন্ধকার। ভেতরে যে প্রবেশ করব সেই সাহসটা পাচ্ছি না। এই যে দেখেন, এক সময় এখানেই জমিদার পরিবারের লোকজনেরা বসবাস করত, কিন্তু এখন কি ভয়াবহ অবস্থা এই কক্ষটির। কতই না স্মৃতি জড়িয়ে আছে এই কক্ষগুলোতে সেই জমিদার পরিবারের, কিন্তু আজ সব একেবারে ধ্বংসের পথে। এখানে একটি দরজা দেখাই। এই দরজাটি দেখেন, সেই সময়কার কাঠ এখনও অক্ষত অবস্থায় আছে। এই যে দেখেন, এই দরজাটিতে নানান রকম নকশা করা হয়েছিল সেই সময়কার। এই যে দেখেন, নকশাগুলো দেখা যাচ্ছে। তো দরজাটি খুলে আমি তেমন কিছু পাচ্ছি না, একেবারে খালি ঘর, খড়ি টড়ি রাখা আছে, আর কিচ্ছু নেই এখানে। তো এই বারান্দাটা তো বিশাল, এদিক থেকে গিয়ে ওই পাশে যাওয়া যায়। রুম তো কয়েকটা রুম। যেটা দেখান কোনটা? এটা কি? মানে এই জিনিসপত্র সিঁড়ি ঘরে আর কি। আচ্ছা, তো ভিউয়ার্স আমরা এখন ছাদে উঠবো। চলুন ছাদে গিয়ে দেখি উপর থেকে কি দেখা যায়। তো এটি জমিদার বাড়ির সেই প্রাচীন ছাদ, খুবই নড়বড়ে অবস্থা, সাবধানে উঠতে হচ্ছে আর কি। এই যে ছাদ, চারপাশেই রেলিংগুলো, মানে ছাদের যে এই পাশের যে সাপোর্টগুলো থাকে সেগুলো ভেঙে গেছে। তো এই ছাদটি এখন বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, ধান শুকানো, কাপড় শুকানো ইত্যাদি কাজে ব্যবহার করা হয়। তো উপর থেকেই দেখেন এই জমিদার বাড়ির সেই আঙনাটি দেখা যাচ্ছে। এই যে এই ভবনটিতে আমি প্রবেশ করেছিলাম, এটি ছিল তার ছাদ। এই পাশেও অনেকগুলো ভবন দেখা যায়। এই যে সামনে একটি ভবন দেখা যাচ্ছে, এটিও সেই জমিদার বাড়ির। এটা কি ছিল? এটা চিনিকুটুর, মানে বসে বসে থাকতো। ও, মানে বসার জন্য। আর একটা জিনিস দেখাতে আসে। কি জিনিস এটা? এটা এখান দিয়ে এই রুমে যাওয়া যায়, ওই রুমে যাওয়া যায়। ও, মানে সিঁড়ি ঘরের। হ্যাঁ, এখান দিয়ে সিঁড়ি, ওই রুমে যাওয়া যায়, এই রুমে যাওয়া যায়। ও, মানে এটা মানে গোপন পথের মতো বানাইছিল। এখন তো আর ঢুকা যায় না, তো গাছপালা হয়ে গেছে। তো ভিউয়ার্স, এটি হচ্ছে মূলত একটি ঢুকবো নাকি? শর্টকাট, মানে একটা গোপন পথের মতো নিচ দিয়ে যাওয়া যায়। আপনি ঢুকবেন? তো ভিউয়ার্স, এই যে এই ভাইয়াটা এদিক থেকে প্রবেশ করবেন, প্রবেশ করে কোন রুম থেকে বের হবেন? বেরোবো না, মানে একটা দো, তো আমি আপনার ভিতরে জিনিস সেটা দেখাই। ও, যান। ক্যামেরা নিয়ে যাবেন? ক্যামেরা নিয়ে যাই দাদা। তো ভিউয়ার্স, উনি প্রবেশ করছে, ওনাকে আমি ক্যামেরাটা দিচ্ছি, ভিতরের জিনিসগুলো উনি দেখাবে। এই যে ধরেন, হ্যাঁ, বলতে বলতে যান, কি কি আছে দেখান। এখানে নানান ধরনের জিনিস আছে, পুরাতন লোকজনদের নিজস্ব একটা গোপনীয় জায়গা। গোপন জায়গা নাকি? হ্যাঁ, এখান দিয়ে এই যে এটা সিঁড়ি, এখান দিয়ে এই যে এই রুমে যাওয়া যায়। অন্ধকারে হয়তো দেখা যাচ্ছে না, এই রুমে যাওয়া যায়। এটা একটা রুম, ওই রুমে যাওয়া যায়। এইসব রুম অনেক পুরাতন। কই ভাই, কই দেখেছেন? হ্যাঁ। তো ভিউয়ার্স, খুবই ভিন্ন একটি জিনিস দেখলাম। মানে এরকম সাধারণত জমিদার বাড়ির ছাদে এরকম যে কক্ষগুলো এরকম থাকে না, এটিও আমি প্রথম দেখলাম। তো এটি ছিল রাউতারা জমিদার বাড়ির একটি ভবনের ছাদ। তো আমরা নিচে নেমে যাই। এই সিঁড়িটা এত ছোট করে বানাইছে, নামতে গেলেও তো ভয় লাগে, কখন পা পিছলে পড়ে যায়। 1957 সালের জমিদারি প্রথা বিলুপ্ত হলে রুদেশবাবু জমিদারি ছেড়ে বিলাসবহুল জমিদার বাড়ি ফেলে ভারতে চলে যান। তো ভিউয়ার্স, এই জমিদার বাড়ি সম্পর্কে আরও কোনো তথ্য জানা থাকলে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার এই চ্যানেলটিতে
নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।